ডাব্লিউডাব্লিউইতে এমন কিছু আক্রমণ যেগুলো দেখলে আপনিও আসলে অবাক হয়ে উঠবেন। সো আজকের ভিডিওতে আমরা মূলত এমন ৫টি ভয়ঙ্কর আক্রমণ দেখাবো যেগুলো কিনা খুবই ভয়ঙ্কর ছিল, খুবই ব্রুটাল ছিল এবং যেটা কিনা অবশ্যই নরমালি দেখানো হতো না। সো হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও। সো আজকে মূলত আমরা ডাব্লিউডাব্লিউইতে সবচেয়ে ভয়ঙ্কর ৫টি আক্রমণ দেখাবো। এটা পার্ট 1। যদি কিনা কোনো আক্রমণ মিস থাকে অবশ্যই জানতে পারেন, আমরা নেক্সট ভিডিওতে সেই আক্রমণকে নিয়ে কথা বলবো। তো প্রথমে মূলত শুরু করবো ব্রক লেসনার এবং ববি ল্যাশলি। ব্রক লেসনার এবং ববি ল্যাশলির ফিউডটা দিয়ে আসলে ক্রাউড কিছু একটা হতাশ ছিল, কারণ ব্রক লেসনারকে হারানো হয়। তবে তাও তাদের ফিউডটা অনেক অসাধারণ ছিল। মনস্টার ভার্সেস মনস্টার বা পাওয়ার হাউস ভার্সেস পাওয়ার হাউস একটা ফিউডও ছিল, এবং একদিন মানডে নাইট রতে তারা একদম ফিউডে, এবং তারপরে সিকিউরিটি গার্ড সহ সবাই এসেও তাদেরকে থামাতে পারে না। তারপর শেষ পর্যন্ত ব্যাক স্টেজের মানুষ আসে তাদেরকে থামায়, এবং তার ফিউডটা আসলে অনেক ব্রুটাল ছিল। তারপর মূলত আমাদের নেক্সটে রয়েছে দ্য ব্লাড লাইন ভার্সেস এভরিওয়ান। খুবই অবাক হচ্ছেন, মানে ব্লাড লাইন ভার্সেস মেইন রস্টারের সবাই। সো এমন একটা মানডে নাইট র আসে যখন কিনা ব্লাড লাইন ভার্সেস কেভিন ওয়েন্স আসে, যখন কিনা কেভিন ওয়েন্স এসে ব্লাড লাইনের একাই সবাইকে মারার চেষ্টা করেন, যেখানে কিনা স্যামি জেন শো ছিল। তো তারপরে আর কি লকার রুম থেকে সবাই এসে তাদের উপর হামলা করেন। ভাই সবার প্রতিশোধ, কারণ সবার সাথে ব্লাড লাইনের সাথে ঝামেলা ছিল। তো এই সিনটা ছিল ব্লাড লাইন ভার্সেস পুরা ডাব্লিউডাব্লিউ রস্টার, যেটা কিনা দেখতে এরকম অসাধারণ ছিল, কারণ আমরা নর্মালি দেখি না যে কোনো একটা টিম ভার্সেস পুরা একটা রস্টার, তো সেটা আসলেই বেস্ট ছিল। তারপর মূলত আমেরিকান নাইটমেয়ার কোডি রোডস ভার্সেস সেথ রলিন্স। কোডি রোডস ভার্সেস সেথ রলিন্সের একটা অসাধারণ ফিউড ছিল। কোডি আসার পরে আসলে এই ফিউডটা কুক করেছিল, সেটা তো বলতেই হচ্ছে। সো মূলত এটা ছিল হেল ইন এ সেল ম্যাচের আগে মানডে নাইট র, যেখানে কিনা কোডি আসলে কথা বলতে আসেন এবং সেথ রলিন্সও আসতে বলেন। তবে তারা এসে আসলে মারপিট শুরু করে দেন, এবং যেই ব্রলটি অনেক ব্রুটাল হয়ে পড়ে। এক সময় তারা একদম মারতে মানতে অ্যানাউন্সার টেবিলে ক্রাউডের মাঝখানে যায়, এবং যার ফলে কিন্তু অনেক বড় ইম্প্যাক্ট পড়ে। আমরা যতগুলো আসলে ব্রুটাল ভয়ঙ্কর আক্রমণ দেখেছি, এটার জন্য এত ভয়ঙ্কর আসলে এরকম কিছু হয় নাই। তারপরে কি হেল ইন এ সেলে ম্যাচ খেলেন কোডি, একটা মানে কোডির শোল্ডার অবস্থা খারাপ হয়ে গেছিলো, এরকমটা রেসলিং হিস্ট্রি তার তেমন একটা হয়নি এরকম ইনজুরি নিয়ে। তাও কোডিরোস ম্যাচটি খেলেছিলেন। তো কোডিরোসের জন্য সেখান থেকেই আসলে ফ্যানদের জন্য রেসপেক্ট জেগে ওঠেন। এই জন্য কিন্তু আজকে কোডিরোসকে অনেক প্রাধান্য দেওয়া হয় অনেক ফ্যানদের, কারণ অনেক ফ্যানদেরই মন জয় করেছিলেন কোডিরোস এই জিনিসটার মাধ্যমে। তারপরে মূলত এই লিস্টের সবচেয়ে ভয়ঙ্কর মধ্যে একটা জিনিস, সেটা হচ্ছে ব্রক লেসনার। ব্রক লেসনার কিন্তু এই ডাব্লিউডাব্লিউতে যত ভয়ঙ্কর আক্রমণ ছিল তাদের মধ্যে একটি সবগুলোতেই রয়েছেন। সো আজকে মূলত আমরা কথা বলবো ব্রক লেসনার এবং আন্ডারটেকার। আপনারা মনে আছেন ব্রক লেসনার এবং আন্ডারটেকার অনেক ফিউড হয়েছে, অনেক মারপিট হয়েছে, তবে তাদের একটা ভয়ঙ্কর আক্রমণ ছিল যখন কিনা ব্রক লেসনার এবং তাদের মধ্যে আসলে ব্রল হয়, এবং সেখানে ব্রক লেসনার প্রথমে স্ট্রাইক নেন, তারপরে আন্ডারটেকার, তারপরে তাদের মধ্যে মারপিট হতে থাকে। তারপরে রস্টারের সকল সুপারস্টার এসে তাদেরকে থামানোর চেষ্টা করে, তবে থামাতে পাচ্ছেনই না। একবার আন্ডারটেকার আসছেন, একবার ব্রক লেসনার আছেন। অনেক ভয়ঙ্কর ছিল এই ব্রলটিও। তারপর মূলত সামার স্ল্যামে ব্রক লেসনার এবং রোমান রিংসের একটা ম্যাচ হল, যেটা কিনা সম্ভবত 21 বা 22 ছিল। সো এই ম্যাচটি অনেক অসাধারণ ছিল, কারণ এর একটা কিছু গোল্ডেন মোমেন্ট পেয়েছি যেটা কিনা আমরা এর আগে কখনো দেখিনি। কারণ আপনি দেখেন এই ম্যাচে কি হলো না, আসলে ব্রক লেসনার ট্রাক্টর নিয়ে আসলে এসে গেলেন, তারপর রিং উল্টিয়ে দিলেন, মানে একদম ডিস্ট্রয় করা একটা মোমেন্ট। এবং এরকম মোমেন্ট রেসলিংয়ে আর কখনো হয়তো কেউ দেখেনি, আপনারা হয়তো বা জীবনে দেখেননি কোনো রিংকে কেউ উঠিয়ে ফেলেছে। তারপরেও ম্যাচ হচ্ছে, তারপরে মূলত ফাইট হচ্ছে। তো এই ম্যাচের মাঝখানে ব্রক লেসনার এত ব্রুটাল জিনিস করেন, তারপরে ব্লাড লাইনের মেম্বাররাও আসেন। তো শেষ পর্যন্ত অবশ্যই ব্রক লেসনার ম্যাচটি হেরে যান, রোমান ম্যাচটি জিতেন। তবে আসলে ওই ম্যাচটি গোল্ডেন মোমেন্ট ছিল, এবং ভিন্স ম্যাকম্যানের এরাতে আমরা এইসব জিনিস থাকতাম, মেমোরেবল কিছু জিনিস হতো যেটা কিনা এখন তেমন একটা দেখা যায়নি। যেমন এই মোমেন্টটা অনেক মেমোরেবল ছিল। আমি তো এই ম্যাচটাকে অনেক এনজয় করেছিলাম। ব্রক লেসনার এবং রোমানের মধ্যে সবচেয়ে সেরা ম্যাচটার মধ্যে একটা ছিল, কারণ এত এন্টারটেইন আমি আর কখনোই হয়নি। তো আরেকটা এক্সট্রা টিপস, এক্সট্রা ভয়ঙ্কর মোমেন্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ব্রক লেসনার এবং গোল্ডবার্গের মধ্যে। সো হু ইজ নেক্সট, গোল্ডবার্গ এসে বলেন। তারপর মূলত পল হেমেন আসলে কথা বলতে থাকেন ব্যাপারে, এবং তখন কিছু একটা পার্সোনাল বলেন, ড্যাডি টাইপ কিছু একটা বলে দেন গোল্ডবার্গকে। তারপরে আর কি গোল্ডবার্গ তো খেপে যান, সিকিউরিটি গার্ডকে একদম মেরে ভসকে দেন। তারপরে আর কি তাদেরকে মেরে সরিয়ে তিনি ব্রক লেসনারের সাথে ফাইটে চলে যান, ব্রক লেসনারও তার সাথে ফাইটে যান। এরকম ব্রল আসলে তেমন একটা দেখা যায় না, অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক সেরা মোমেন্ট কিছু ছিল। তারপরে তাদের মধ্যে ম্যাচেও আসলে এরকমই একদম ভয়ঙ্কর রূপ দেখা যায়। তারপর আরেকটি ম্যাচ আমরা দেখতে পেয়েছিলাম যে এক ধাক্কায় ব্রক লেসনারকে মানে একদম ফেলে দেয় দূরে, যেটা কিনা ব্রক লেসনারের সামনে অনেক কঠিন ছিল। তবে গোল্ডবার্গ সেই জিনিসটা দেখিয়েছিলেন। এরকম ডেঞ্জারাস মোমেন্ট জানতে অবশ্যই আমাদের চ্যানেলে পাশে থাকবেন। এবং আপনার কি মনে হয় এগুলা থেকেও ভয়ঙ্কর মোমেন্ট কি আপনারা জানেন? জানলে কমেন্টে জানিয়ে দিন। তবে
অবশ্যই আমরা পার্ট 2-তে এগুলো ক্যাপচার করব। বর্তমান পর্যন্ত এতটুকুই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম ভিডিও চাইলে আবারও বললাম সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল প্লেস করে দেন, তাহলে সকল ভিডিও সবার আগে জানতে পারবেন। আজকের জন্য এখানে বিদায় নিতে যাচ্ছি।